রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বড় বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। তা বই কি, দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভাঙো, তাই না? এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইয়েরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন মশাই দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই মশাইকে বারবার প্রণাম করতে লাগল। আহা, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বলল, মশাই, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই মশাইটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম, আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজটি কি কেউ কখনো করে? করে বই কি মশাই, সকলেই তা করে থাকে। তা কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আপনাকে দৌড়ে খাব। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিয়া একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। মশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, ও কি বলে। ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? করে বই কি মশাই, এই আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। শুনলেন তো মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না। দাঁড়াও, আমার আরও দুজন সাক্ষী আছে। আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। মশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। বাপু, বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ। বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? তাই তো লোক আগে করে। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে। আবার সেই আঠা রাখার জন্যে আমারই পাতা ছেড়েছে। তারপর ওই দেখুন, আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। কি মশাই, ও কি বলছে? তখন মশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। মশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী, দেখি ও কি বলে। শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সেই কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দকে কেউ করে? কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কি করে করেছে শুনলে তবে বলতে পারি। বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর পথ না দেখলে আমি কিচ্ছুই বলতে পারবো না। শিয়ালের কথায় সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বলল, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছে বলুন। বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। দাঁড়ান,
অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন, বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? দূর গাদা, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। রোখো দেখি, বামন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল আর মামুন যাচ্ছিল পথ দিয়ে। এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি, বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? আমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে, বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামন যাচ্ছিল পথ দিয়ে। না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভেতরে ছিলাম, দেখ এই করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল মশাইকে বলল, মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই। কাজেই বাঘ মামার জিত। এখন আপনি শিগগির চান, এখনো ফলার ফুরোয়নি। শিয়াল বনে চড়তে গেল আর মশাই ফলার খেতে গেলেন।